সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এনসিপি মহাসচিব আক্তার হোসেন এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যারা এই বাংলাদেশে নতুন রাজনীতিকে আমরা দাঁড় করানোর চেষ্টার মধ্যে দিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছি, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের চেষ্টাকে সফল করবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে একদম পদত্যাগ করছেন, নেতৃত্বস্থানীয় জায়গায় ছিলেন, আমরা এখন ছিলেনই বলতে হচ্ছে, কারণ উনি সেটি এনসিপির জন্য আসলে কোনো প্রভাব ফেলবে কিনা, এটা আপনার এছাড়া কিছুক্ষণ আগে একজনের পদত্যাগের খবর এসেছে আমাদের কাছে। অনেকেই পদত্যাগ করেছে ইতিমধ্যে, 30 জন আপনাদেরকে চিঠি দিয়েছে তাদের মতামত জানিয়েছে। আমাদের জাতীয় নাগরিক পার্টিতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই এবং আমাদের যে ফোরামগুলো আছে সেই ফোরামগুলোতে আমাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াতেই আমরা আমাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকি। আমাদের রাজনৈতিক পরিষদ রয়েছে, আমাদের নির্বাহী কমিটি রয়েছে, আমাদের জেনারেল বডি রয়েছে। সেই বডিগুলোতে আমরা আমাদের স্তরবিন্যাস রয়েছে সিদ্ধান্ত গ্রহণের জন্য গঠনতন্ত্র অনুযায়ী। সেই স্তরবিন্যাস অনুযায়ী আমরা সেই ফোরামগুলোতে কথা বলি এবং সেই ফোরামগুলোতে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করার সঙ্গে অগ্রসর হয়েছি। যদি কারো কোনো ভিন্নমত থাকে সেটাকেও আমরা সম্মান জানাই এবং আমরা মনে করি যে এই ভিন্নমত এই পার্টির যে গণতন্ত্রের চর্চা, এই সমস্ত কিছুর চর্চার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি সামনের বাংলাদেশে নেতৃত্বের জায়গায় আসীন হবে। শুধু একটা নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির মতো একটা পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে পার্টি থেকে অনেকে বেরিয়ে যাচ্ছেন, এটা আসলে পার্টির গঠনে বা পার্টির শুরুতেই শেষ হয়ে যাওয়ার মতো বিষয়গুলো। জাতীয় নাগরিক পার্টি গঠনের একেবারে শুরুর সময় থেকে নিয়ে এখনো পর্যন্ত অনেক সময়ই যে বিচ্ছিন্নভাবে কয়েকজন পদত্যাগ করেছেন, প্রত্যেকটা সময় এই ধরনের প্রশ্ন উত্থাপন করা হতো